চিন্তা করুন, মাতাল হতে আপনাকে অ্যালকোহল পান করতে হচ্ছে না, আপনি স্বয়ংক্রিয়ভাবে মাতাল হয়ে যাচ্ছেন। মুখ থেকে বের হচ্ছে মদের গন্ধ, আশেপাশের লোকজন আপনাকে মদখোর কিংবা মাতাল মনে করছে, অথচ এক ফোঁটা অ্যালকোহলও আপনি গ্রহণ করেননি। কিন্তু তারপরেও এমন হতে পারে কি? শুনে অবাক হচ্ছেন? এমন অবাক হওয়ার মতোই একটি বিরল রোগ রয়েছে যা আপনাকে মাতাল করে দিতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সংবাদের শিরোনাম হন 40ার্ধ এক বেলজিয়ান ভদ্রলোক, অথচ তিনি এক ফোঁটা অ্যালকোহলও গ্রহণ করেননি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চিকিৎসা বিশেষজ্ঞদের সহায়তায় অবশেষে নিজেকে নির্দোষ প্রমাণ করতেও সমর্থ হন তিনি। তবে এই ঘটনার বদৌলতে তিনি জানতে পারেন অটো ব্রুয়ারি সিনড্রোম নামে এক বিরল রোগে আক্রান্ত তিনি, যে রোগের কারণে নিজের শরীরই তাকে মাতাল বানিয়ে দিচ্ছে। অটো ব্রুয়ারি সিনড্রোম বা এবিএসকে গাট ফরমেশন সিনড্রোমও বলা হয়। এটি দেহের এক রহস্যময় অবস্থা যা রক্তে অ্যালকোহলের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে রোগী অ্যালকোহল গ্রহণ করুক বা না করুক নেশাগ্রস্ত হয়ে পড়বে। চিকিৎসকরা জানান এই প্রক্রিয়ায় রোগীর মুখ, পাকস্থলী ও মূত্রনালীর ব্যাকটেরিয়াগুলো চিনি ও অন্যান্য শর্করা গ্রহণ করে সেগুলোকে অ্যালকোহলে রূপান্তরিত করে। প্রক্রিয়াটি এন্ডোজেনাস অ্যালকোহল প্রোডাকশন নামেও পরিচিত। এবিএসে আক্রান্ত রোগী বেশ কিছু সমস্যায় ভোগেন, যেমন কথা জড়িয়ে আসা, হাঁটাচলা এলোমেলো হয়ে যাওয়া এবং হ্যাংওভার বা অস্বস্তিকর অনুভূতি হওয়া, যা সাধারণত একজন মাতাল ব্যক্তি করে থাকেন। রহস্যময় এই রোগটির অস্তিত্ব সম্পর্কে প্রথম জানা যায় 1940-এর দশকে। ব্রিটিশ মেডিকেল জার্নালে উগান্ডার এক হাসপাতালের চিকিৎসকদের করা একটি ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে মাত্র 5 বছর বয়সী ছেলের পাকস্থলী ফেটে যাওয়ায় পরিপাকতন্ত্রের সার্জারি করা হচ্ছিল। সে সময় পাকস্থলী থেকে একটা তীব্র গন্ধ পাওয়া যায়, যা স্পষ্টতই অ্যালকোহলিক বা মাদক সম্পৃক্ত। সে থেকেই বিশেষজ্ঞরা এই রোগের সন্ধান পান। বিশেষজ্ঞরা বলছেন এবিএস খুবই বিরল রোগ। 2021 সালে আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশিত এক সমীক্ষার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এমন উদাহরণ 100টিরও কম। যদিও কিছু বিশেষজ্ঞের মতে না জানার কারণেই অনেক ঘটনা আড়ালে রয়ে গেছে, তবে রোগটির কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নন চিকিৎসকরা। পরিপাক বা হজম প্রক্রিয়ার অংশ হিসেবেই মানব শরীর পাকস্থলীতে কিছু অ্যালকোহল তৈরি করে থাকে, কিন্তু বেশিরভাগ লোকের ক্ষেত্রে তা রক্তে যাওয়ার আগেই ফার্স্ট পাস মেটাবলিজম নামে এক প্রক্রিয়ার মাধ্যমে সেটুকু শরীর থেকে বেরিয়ে যায় বলে জানান পর্তুগাল ভিত্তিক একজন বায়োমেডিক্যাল কনসালটেন্ট ও ফরেনসিক এক্সপার্ট জর্জি দিনিস অলিভিয়েরা। তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, রোগটা যে আছে এটা জানতে হলেও কাউকে ক্রিমিনাল চার্জের মতো নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ডক্টর রিকার্ডোর ভাষায় এবিএস একটি পারফেক্ট মেটাবলিজম স্টর্ম বা বিপাকীয় বিপর্যয়, যাতে কয়েকটি ঘটনা একসঙ্গে ঘটতে শুরু করে। প্রথমত, বেশিরভাগ ক্ষেত্রে আগে থেকেই ডায়াবেটিস, স্থূলতা বা অন্ত্রের প্রদাহের মতো রোগের উপস্থিতি থাকে। দ্বিতীয়ত, রোগীরা কি ধরনের ঔষধ গ্রহণ করছেন তার সঙ্গেও এই রোগটি সম্পর্কিত, যেমন অ্যান্টিবায়োটিক বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এমন ওষুধ গ্রহণ করা, যেগুলো আমাদের পেটে থাকা ব্যাকটেরিয়া বা অণুজীবগুলোকে ক্ষতিগ্রস্ত করে। ডক্টর দিনিস অলিভিয়েরা বলেন, রোগটি চিকিৎসায় কিছু ঔষধ ও কম শর্করাযুক্ত ডায়েট দিয়ে এবিএস নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি অন্ত্রে অণুজীবগুলোকে নিয়ন্ত্রণ রাখতে কিছু ফুড সাপ্লিমেন্টও ব্যবহার করা হয়। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।